আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর এবার আমাদের ভিডিও একটু ভিন্ন ধরনের। আমাদের ভিডিওটা হচ্ছে এবার কাকনহাট ঘুরে দেখানোর আপনাদের উদ্দেশ্য করে। আর আমরা কাকনহাট ঘুরবো, অনেক প্রকৃতির জিনিস দেখব, গাছপালা দেখব, গ্রামের পরিবেশ, এক কথায় গ্রামের পরিবেশে ঘোরাঘুরির মজাটাই আলাদা। তা আমরা গ্রামের পরিবেশে আমরা সবাই মিলে রওনা দিয়েছি। আমরা আছি এখানে তিনজন। তো ভাইয়ের চ্যানেলের নাম হলো HR হাসান 1754। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আমরা এখন তাহলে রওনা দেওয়া যাক, চলেন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখেন, আমাদের জুবাইদ এক মিডিলে একটা জায়গা পেয়েছি, এই জায়গাতে জুবাইদ উঠবে। প্লেসটা অনেক সুন্দর, আপনারা দেখেন, একটা মূর্তির মতো একটা জায়গাটা আছে। কি বলবো, জায়গাটা অপূর্ব সুন্দর। আর চারিদিকে আপনার সেই রকমের ফিল্ড, ধানের ক্ষেত, আর সবুজে সবুজ সব। অনেক মজা, অনেক মজা। এই যাবো। অবশ্যই যারা নতুন মেম্বার আছেন, ভাইকে সাপোর্ট করবেন, আমাকেও সাপোর্ট করবেন। আমাকে যে আর আমার চ্যানেলের নাম হলো HR হাসান 1754। আমরা এখানে অনেক আনন্দ করলাম। আনন্দ করার পরে এটা হলো কাকনের রাস্তা। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলেন বন্ধুরা, যাওয়া যাক। দেখেন, ইতিমধ্যে আমরা চলে আসছি কাকনহাটের কাছাকাছি। এখন আমরা কাকনহাটে ঢুকবো। কাছাকাছি কি কাকনহাট? হ্যাঁ, কাকনহাট। আমরা হাটের শুরুতে যে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। আর এখানে মোটরসাইকেল, এখানে মোটরসাইকেল আমরা রাখবো, বাইক রাখবো। তুমি আছেন ভাই, গাড়িটা পার্কিং করতেছে। আমরা টোকেন দিব। ঘন্টা নিচে রাখেন। চোর উঠাবেন না? ও আমরা পার্কিং করলাম গাড়ি গ্যারেজ করার পর এখন আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাটটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আমরা নিজেরাও ঘুরে দেখব। আর ইতিমধ্যে আমরা ঘুরে দেখেছি, আপনাদেরকে আপনারাও অনেকজন দেখেছেন। আপনারা যাদের দেখেননি, যারা দেখেনি তাদের জন্য। ফোনটা জুবাইদকে দিয়ে আমি পিছনে পিছনে একটু হাঁটছি, জিনিসপাতি দেখছি, আর জুবাইদ ভিডিও করছে। ইতিমধ্যে আমাদের হাটের মধ্যে ঢুকে গেছি আমরা। আমি পিছনে আছি, জুবাইদ সামনে আছে, ভিডিও ক্যামেরা দিয়েছি জুবাইদকে, জুবাইদ ভিডিও করছে। তো আপনারা দেখেন, অনেক সারি সারি দোকান হাটের মধ্যে যা হয়। আর সপ্তাহে একদিনে হাটটা বসে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। আর আপনারা এই জায়গাতে আসবেন, অনেক জিনিসপাতির দাম অনেক কম। আর কি বলবো আপনাকে। আর এখানে যে সাধারণ এই ডালি, তারপরে যে
যেগুলো ইয়া দেখে অনেক সুন্দর সুন্দর জিনিস, আর কৃষিকাজের জন্য অনেক পারফেক্ট একটা টুপি আমি পরে জুবাইদকে দেখাচ্ছি। জুবাইদ বলছে যে ভাই ভালো লাগছে, সেই লাগছে। তে অনেক মজা করলাম চাচার সঙ্গে। তো মানে যেটা পড়েছিল মাথায়, তো বিষয়টা একদম কৃষকের মতো লাগছিল আমাদের। ঘুরে দেখাতে দেখাতে চলে আসলাম। এবার মানে আমরা এই হাঁস বতক মুরগি মানে এক কথায় পাখি জাতীয় জিনিসের মানে হাটের মধ্যে ঢুকে গেলাম। এই রাজহাঁসগুলো অনেক সস্তা, তারপরে এই ছোটো ছোটো বাচ্চা হাঁসের বাচ্চাগুলো অনেক সস্তা। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার পার পিস মাত্র 20 টাকা পিস, মানে কি বলবো এতই সস্তা। আর আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে কাকনহাটে অবশ্যই যাবেন। কাকনহাটের বাচ্চাগুলো অনেক সুন্দর, আর মানে একটা ভালো মানের বাচ্চা। এখানে অনেক জাতের মানে বাচ্চা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজহাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর, আর অনেকেই দেখছি নিচ্ছে। অনেক রকম বাচ্চা আছে, মানে রাজহাঁস, পাতিহাঁস, তারপরে আপনার ওই যে চীনা হাঁস, মানে যত রকম হাঁস থাকে আর কি। তা আপনারা দেখতে থাকেন। হাঁস দেখতে দেখতে এখন আমরা সামনে আগাবো। সামনে আছে কবিতরের হাট। এই যে কবিতরের বাচ্চা, খরগোশের বাচ্চা, কবিতর, খরগোশ, তারপরে আপনার কোয়েল পাখি। এই কাকনহাটটা অনেক বড়, মানে একটা বিশাল বড় একটা হাট। আর এই হাটটা আপনার সপ্তাহে একদিনই বসে, প্রতি সপ্তাহ বৃহস্পতিবার। আর কবিতরগুলো অনেক সস্তা, পার পিস জোড়া, এক জোড়া মাত্র আপনার 250 টাকা 300 টাকা দিয়ে কবিতর দেখতে দেখতে আমরা আগাচ্ছি। আর আপনারাও দেখতে থাকেন। খরগোশের বাচ্চা আছে অনেক সুন্দর, ঘুঘুর বাচ্চা আছে, মানে এক কথা পাখি জাতীয় অনেক বাচ্চাই আছে। এই যে চীনা হাঁস আছে, তারপরে আর অনেক মানুষের ভিড়। তো হাঁটতে মানে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে, দিয়ে আমি এভাবেই মানে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানো যতটুকু পারি চেষ্টা করছি দেখানো। দিয়ে যাইতে যাইতে আপনাদের মাঝে এবার আমরা চলে গেলাম ইয়াতে, মানে যে কামারের দোকানের যে হাঁস, মানে কৃষিকাজের যে হাঁসে, তারপরে বটি, তারপরে অনেক মানে কৃষি মানে একটা যাবতীয় জিনিসের প্রয়োজন, অনেক সস্তা। একটা হাঁসে মানে আমাদের শহরের দিকে তো প্রায় 400 থেকে 500 টাকা, আর ওখানে মাত্র 200 টাকা, 150 টাকা, 100 টাকা করে হাঁসে আছে। তাহলে বোঝেন কত সস্তা। আর আমাদের এখানে একটা হাঁসে কিনতে গেলেও না 300 টাকা, 400 টাকা, 500 টাকা তো পড়েই কম বেশি। এই যে লাঠিগুলো অনেক, আমাদের এই লাঠিগুলো অনেক সুন্দর লাগছিলো, এই জন্য হাতে নিয়ে দেখছিলাম যে কাউকে কি পিটানো যাবে কি এখন, এর জন্য হাতে দিয়ে একটু দেখছিলাম। তা আপনারা দেখতেই থাকেন। অবশেষে চলে আসলাম যে রাজমিস্ত্রির যে কুন্নিগুলো আছে, কুন্নিগুলো অনেক মজবুত, মারেন টাইটেল মারেন, বলেন পরামর্শ। নাম কি ভাই?
তো গাইস ভাই এখন বলবে তাদের জন্য আছে উষা আছে, যাবতীয় জিনিসপাতি আছে আপনাদের যেটা দরকার এখানে এসে নিতে পারেন। আর এদিকে জিনিসপাতির দাম অনেক কম, তাহলে তো হিসাব মতন তাই করলো না, ছাড় পাবেন, আপনাদের জন্য ছাড় আছে। আর যারা যারা হাটে আসবেন তো হাটে আসলে বৃহস্পতিবারে আসবেন। মহিলাদের মধ্যে আছে বটি, অনেক সুন্দর সুন্দর বটি, মজবুত এগুলা। এগুলার দাম অনেক কম। দাম তো ভালোই আছে বলছিল। আপনারা কাকুলাতে পাইলে মানে অনেক সস্তা জাতীয় জিনিস পাবেন। আর হাতের ডান সাইডে কবুতর, বাম সাইডে কবুতর, ডান সাইডে কাপড় আমাদের হাত। ভাই দোকানের নামটা ঠিকানা? তো গাইস ভাইয়ের নাম হলো মিঠন। তো যারা যারা কাকুনহাটে আসতে চান তো প্রত্যেক বৃহস্পতিবার হাটটা বসে। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে ডান সাইডে পড়বে হলো কবিতর আর বাম সাইডে পড়বে আপনার মাছের ইয়া। তো ওই ভিতর দিয়ে আপনার সামনে আসতে লাগলে দেখতে পারবেন যে একটা কামারের যে ইয়াটা আছে ওই ভিতর দিয়ে ঢুকে আসলে আপনি তা ভাইকে পেয়ে যাবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন? কিছু মন্তব্যটা বললো। তো গাইস যেগুলো গরুর চামড়া, ভেড়ার চামড়া যেগুলো থাকে তো সেই চামড়া দিয়ে তারা বেল্ট তৈরি করে বিক্রি করছে। অবশেষে ঢুকে গেলাম লাস্ট ফিনিশিং হোটেলে। আর আমরা এখন হাট দেবো, হাট দেওয়ার পর বের হয়ে যাবো। অবশেষে আমাদের সকালের নাস্তা চলে এসেছে। আমাদের অনেক খিদে লেগে গেছে, তাই যে খিচুড়ি, আর খিচুড়িটা অনেক স্বাদ, খেয়েছি। আর জুবাইরদেরকে বললাম যে চলো খিচুড়িটা অনেক আমি খাওয়ার পর আবার ক্যামেরাতে আসছি। খিচুড়ি মানে অনেক সুন্দর, খিচুড়ির স্বাদটা অনেক সুন্দর। দেখতে দেখতে খেতে খেতে চলে গেলাম আমরা এখন আরেক জায়গায়। এখন চলে আসছি আমরা কাঁঠালের দোকানে। কাঁঠাল মানে এতই সস্তা, আপনি মানে 300 টাকায় 400 টাকায় কাঁঠাল পাবেন, বিশাল বড় বড় কাঁঠাল। আমাদের জাতীয় ফল কাঁঠাল এত বড় যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আশিক একটা হাতে তুলে দেখাবে আপনাদের মানে কাঁঠালটা, যে এত বড় কাঁঠাল। মানে বিশাল, মোবাইলে কেমন দেখাচ্ছে বলতে পারবো না, কিন্তু বিশাল বড় বড় কাঁঠাল। মাত্র 200 টাকা 150 টাকা এরকম দাম, সব সস্তা। এই যে চাচা কাঁঠালটা নিয়ে যাচ্ছে, অনেক বড়, বিশাল বড়, মাত্র 300 টাকায়। 300 টাকায় এত বড় কাঁঠাল, বিশাল। 400 টাকা, যে 300 টাকায় এত বড় কাঁঠাল পাওয়া যায়। প্রচন্ড কম দাম। আরো অনেকে আছে, তো অনেকে সবাই কাঁঠাল কিনছে। তো চাচা থেকে শুরু করে অনেকে দেখেন যে আমাদের আগের যুগের মানে অনেক মানুষ আছে যে এখনো। আমরা চলে আসলাম একটা মানে লাখের দোকানে। আর এখনকার যুগে যে এখনো যে চুলে মানে আপনার মোড়ায় বসে যে চুল কাটে, মাত্র 20-20-এর 40 টাকায়। দাড়ি কাটা 20 টাকা, চুল কাটা 20 টাকা, মাত্র 40 টাকায় এখনো যে মানুষ কাটে, এটাই তো বাস্তবতা। আর মানুষ কাকনের মানুষ যে এখনো 20 টাকাতে চুল কাটে আর 20 টাকাতে দাড়ি কাটে, এটাই অনেক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি যে চাচা মানে কত দক্ষতাভাবে মানে চুল কাটছে উনি। সব কিছুর দাম বেশি, তার জন্য আর
কি বলবো আপনারা আপনাকে, দেখেন আমরা তো মানে দেখে আমরাই এখনো যে এই মানে যুগে এসে এখনো 40 ইয়ে হয়ে টাকাতে গেছি যে আমরা চুল এখনো দাড়ি কাটা দেখলাম এটা 50 প্রথম। টাকাতে আছে, এটাই তো অনেক সৌভাগ্য। আর আমাদের রাজশাহীতে 150 হাইস্ট 200 উপরে কোনো চুল দাড়ি কাটার কোনো ইয়া নাই নিচে। তো যারা আসবে এত কম টাকায় চুল দাড়ি কাটা মানে এখনকার যুগে পাওয়াটা মানে মুশকিলই আছে। একটা কাস্টমারের জন্য কতজন ধৈর্য ধরে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। যে কি বলবো মানে দেখে আমরা তাজ্জুব লেগে গেছি। ইন্টারভিউ নিতে আসছি। এই আপনাদের এখানে মানে সারাদিন মানে আপনারা তো হাটে হাটে বসেন নাকি, মানে প্রতি হাটে বসেন? শুধু হাটে? আচ্ছা, হাটে আপনাদের মানে একদিনে কেমন কত ইনকাম হয় না, 300-400 টাকা করে হয়, কারো 500 হয়, কারো 600 হয়, কারো 400 হয়, কারো 200 হয়, এরকম। মানে খুব একটা ভালো না। তবে রিল্যাক্স হয় খুব হাটটাতে আসে। আমাদের দোকান আছে, সেলুন আছে অবশ্য আমাদের। চাচার নাম কি? আমার নাম দুলাল। দুলাল। আপনারা দেখেন প্রতি হাটে এখানে মানে আপনারা এই জায়গাটা পাবেন। এই জায়গাটা হলো মানে স্টেশনের পাশেই। স্টেশনের পাশে কাকনহাট স্টেশন। সে হলো আমাদের ফিল। ওই লাভিটার ছবি তোলা হয়। যতজন মানে আগে যে আদিম যুগে যে তারা সব জায়গাতে একটা ওই বস্তু লাভিটার দল ছবি বেঁধে তোলা তারা হয়। চুল কাটতো, তো এটা হলো সেই প্লেস। আমরা অনেক মজা পাচ্ছি। ঘুরে গিয়ে এটা ঘুরে গিয়ে পাতা বেচতে বেচতে লাভেতে করেছে। আর আমার কট করে বেচতে হয়তো গুলি হিসাবে চামড়া কিনতে। অবশেষে চলে আসলাম আমরা মানে কাকনহাটের স্টেশনের পাশেই আপনার সাইকেলের হাট। বাচ্চাদের সাইকেল আছে, বুড়োদের সাইকেল আছে, অনেক সাইকেলই পাবেন এখানে। সাইকেলের পাশাপাশি আপনার মোটর সাইকেলও আছে। এই হাটে মানে কি নাই, কাকনহাটে আপনারা এমন কিছু নাই যে পাবেন না। আমি আবার সাইকেলটা নিয়ে অনেক ভিডিও মানে মজা করছিলাম যে ছোট্ট একটা সাইকেল, অনেক ভালো লাগছিল। কি বলবো, এই হাটটাতে অনেক কিছু আছে, অনেক কিছু। আর এত বড় হাট যে আপনাকে মানে ঘুরতে হলে হাতে 2-4-5 ঘন্টা লাগবেই, যে গোটা যদি আপনি ঘুরে দেখতে চান। এই মোটর সাইকেলও আছে এখানে বিক্রি। আর ইনি হলো হাটের মানে সাইকেলের মানে উনি মহাজন হাটের। আর এটা হলো কাকন স্টেশন। আর আমাদের এখনই এই হাটটা অনেক বড়, অনেক মানে বিশাল বড়, অনেক বলতে গেলে বিশাল বড়। আর ওইদিকে যেই দিকে হাত দিয়ে দেখাচ্ছি ওই দিকে হলো রাজশাহী, আর আমার পিছন দিকে হলো চাঁপাইনবাবগঞ্জ। এটা হলো কাকনহাটের যে সাইনবোর্ড, স্টেশনের যেই একটা সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ড। আর অনেক এনজয় করলাম এই হাটে। আর আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।